বাছাই করে আমাদের তৃণমূল থেকে যোগ্য প্লেয়ারদেরকে আনেন, একটা সুন্দর একটা বিসিবি গঠন করেন, সুন্দর একটা নির্বাচক প্যানেল গঠন করেন, সুন্দর একটা দল গঠন করেন। আমরা সবাই আপনাদের পাশে আছি, সবাই আপনাদের পাশে আছে। আর আপনারা যারা ব্যর্থ, এত বছরে ব্যর্থ, আপনি ওই 3 দিনের মধ্যে আপনি একদম পুরো সফল হয়ে যাবেন না। যে 30 বছরে ছিল ব্যর্থ, সে 3 দিনে কেমনে সফল হবে? এটা ভাবা যায়? এটা ডাহা মিথ্যা কথা, এটা জাতির সাথে প্রতারণা। যদি এরকম কোনো আশা ভরসা আমাদেরকে কোন ধরনের উপদেষ্টা কিংবা কেউ আমাদেরকে দিয়ে থাকে, জাতির সাথে বেইমানি, জাতির সাথে প্রতারণা করা হবে, যেটা বিগত সালেও করে আসছে এই বিসিবি, এই সরকার, এই স্বৈরাচার। এইগুলো কোনোভাবে করা যাবে না। এদেরকে যেহেতু আইনে কিছু বাধা বিপত্তি আছে, স্বেচ্ছায় এরা পদত্যাগ করুক, আর না হচ্ছে এদের মেয়াদকাল শেষ হলে নতুন করে সুন্দর করে নির্বাচনের মাধ্যমে নতুন প্যানেল গঠন করুক। তবে সেখানে কোনো ধরনের রাজনীতির স্থান পাওয়া যাবে না, স্থানকে জায়গা করতে দেওয়া যাবে না, রাজনীতি এখানে থাকা যাবে না। ক্রিকেট হতে হবে সবচেয়ে সুন্দর ক্রিকেট দেখে, যাতে আমাদের স্ট্রোক করতে না হয় আনোয়ার খানের মতো, ওই যে অভিনেতা আনোয়ার হোসেনের মতো, এই ধরনের কোনো কিছু যাতে না হয়। ক্রিকেটকে যাতে মানুষ না বলে মায়ের দেওয়া ক্রিকেট টিম, ক্রিকেটকে বলতে হবে পারফরমেন্স দেওয়া ক্রিকেট টিম। যারা পারফরমেন্স দিতে পারবে তারা আসতে পারবে, এটা বলা হোক। মায়ের দেওয়া ক্রিকেট টিম বলে বিশ্বের কাছে, মানুষের কাছে, বাঙালিদের কাছে আর ছোট করার দরকার নেই। ক্রিকেটটা আমরা ভালোবাসি, এই ক্রিকেটের কারণে আমার মনে হয়, যেহেতু আমরা খেলা সংশ্লিষ্ট লোক, খেলা পছন্দ করি, অনেক যুবক যুবতী বলেন, অনেক তরুণ তরুণী বলেন, এরা মাদক থেকে দূরে আছে। কিন্তু যদি আপনার এই ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয়, এই ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেয়, এই জায়গা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে হচ্ছে যে এরা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে যাবে, এরা মাদকাসক্ত হয়ে যাবে, এরা বিভিন্ন ধরনের গাঁজা সেবন করবে, বাবা খাবে, এই করবে, সেই করবে, অনেক নানা অপকর্মে তারা লিপ্ত হয়ে যাবে। আপনি দেখেন আজকে হাডুডু খেলার অধিনায়ক কে? জাতীয় খেলা এটা নিশ্চয়ই। হাডুডু খেলার অধিনায়ক কে আপনার কে বলতে পারবেন? অনেকে আসছেন। একটা জাতীয় খেলা হাডুডু হওয়ার পরেও সেই খেলাটা আমাদের জনপ্রিয়তা শীর্ষে নেই, শীর্ষে আছে আমাদের ক্রিকেটে। ক্রিকেটকে আমরা ভালোবাসি, আমরা সাপোর্ট করি বিধায় আপনি আজকে সাকিব, আমরা সাপোর্ট করি বিধায় আপনি আজকে তামিম, আমরা সাপোর্ট করি বিধায় আপনি আজকে মাশরাফি কিংবা মুশফিক কিংবা রিয়াদ। আমরা যদি সাপোর্ট না করতাম, আমরা যদি এই যে আপনাদের এত ভালোবাসা না দিতাম, কোনোদিন আপনারা এরকম হইতে পারতেন না। অধিনায়ককে সেখানে হাডুডু অধিনায়ককে কেউই জানে না, কারণ সাপোর্ট করি নাই, জানি না, খেলা দেখি না, সেজন্য আমরা জানিও না। আমাদের আশা ধুলোবালি, আমাদের যাতে আর হতাশায় ব্যর্থতা হয়, কোনোভাবে আর দিয়ে না যেতে হয়, সেই দাবি জানাচ্ছি। এবং এই যে বিসিবি, আজকের যে বিসিবি, বলতে গেলে হাস্যকর হলো সত্য, ওই যে প্রশ্ন ফাঁস করে আবেদ আলী চাচার মতো টুক করে এসে ধরা গেছে। সারা বছর লুটপাট, দুর্নীতি, রাহাজানি, কালোবাজারি সব করছে, সর্বশেষ আপনার জনতার কাছে এসে টুক করে ধরা গেছে। যাবেন কোথায় আপনি? বিসিবির লোকেরা কোথায় যাবে? পালানোর পথ নেই, এই জনগণ আপনাদেরকে পালাইতে দিবে না। সংশোধন করেন, তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, যা করছি জনগণের সাথে বেমানি করছি, নামাজ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, আর পারলে সুন্দরভাবে সঠিকভাবে ক্রিকেটটাকে পরিচালনা করেন। যদি এই ধরনের কোনো মন মানসিকতা থাকে, আর না থাকলে সুন্দর করে পদত্যাগ করেন। আর এই জনগণ যারা পিঠা করে আপনাদেরকে বের করে ফেলবে ইনশাআল্লাহ। এই বিসিবি থেকে জনগণ যারা পিঠা করে বের করবে, এটা বলে রাখবেন। আপনি বলছিলেন যে সাকিবের যে ব্যাপারটা মাথায়, সাকিব যদি দেশে আসে এবং খেলে, আপনারা কি সমর্থন করবেন? দেখেন, এখানে অনেক আইনি বাধা বিপত্তি আছে, এটা আপনারাও জানেন। সাকিবকে শুরুতেই ধরে আমরা দেশদ্রোহী আখ্যা দিয়ে কিন্তু বের করে দিতে পারবো না। নিশ্চয়ই সে যেটা কাজ করেছে সেটা দেশদ্রোহী, তার প্যান্টের অনেক বেশি আছে। সবাই শিক্ষার্থীদের পক্ষে ছিল, কিন্তু আপনার গুরু ছিল না, এখন আবার গুরুর পক্ষে এসে সাফাই গাইবেন, এটা